বন্ধুরা, আমার মতো কার কার বাড়িতে এই রকম রগড় হয়? ঘুম থেকে উঠে আজ সরস্বতী পুজো, সকাল সকাল আমার গিন্নি আজকে রেগে ফায়ার। শুধু আজ নয়, একদিকে আজ 23শে জানুয়ারি পরাক্রম দিবস, অপরদিকে আজ অনেকেরই বিয়ে হচ্ছে। সার্বিকভাবে যেটা বলার সেটা হচ্ছে, আমার মতো যারা এই পরাক্রম দিবসের বিয়ে করছেন এবং সরস্বতী পুজোর যে বিশেষ দিনে বিয়ে করছেন, আজ থেকে তারা পরাধীন দিবস গুনতে শুরু করুন। দেখুন কি অবস্থা হচ্ছে। আর 3 দিন পরে স্বাধীনতা দিবস। আজ থেকে যে সমস্ত পুরুষরা স্বাধীন করতে চলেছেন বিয়ে করে, তারা আজ থেকে আর স্বাধীন বলতে পারবেন না, বিয়ে করে পরাধীন। দেখুন ভিডিওতে। অন্য একটা কম্বল শুধু গোছাতে পারছে না বলে, হ্যাঁ আপনারা দেখুন। হ্যাঁ, মানে কেউ বলবে এরা নাকি আবার বাগদেবীর মূল ভক্ত। বাগদেবী, হ্যাঁ, প্রথমে বাঘ তারপরে দেবী, ঠিক আছে? দেখে নিন কিভাবে অত্যাচার চলছে। আগে বাঘের মতন আচরণ করবে, তারপরে দেবী হয়ে সূচনা দেবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, তার মানে যত বড় ভয়ঙ্করী, মানে আজকে আবার যাদের বিয়ে আছে, মানে তাদের যে কপালে কি কি শনি আছে, তা সার্বিকভাবে আজ থেকে তাদের জীবন পুরো, মানে আর তারপরে আজকে 23শে জানুয়ারি, সারা জীবন যারা গলায় মালা দেবে তারা 26 জানুয়ারি আর বলতে পারবে না মালা দেবে না। তারা আজকে বাঘের গলায় মালা দেবে, বাঘ দেবী নিয়ে আসবে, প্রথমে বাঘের মতন ইয়ে করবে, আচরণ করবে, তারপরে দেবী হয়ে সূচনা নেবে। ওই মাথা থেকে এই মাথায় চলে এসছে, কম্বলের ইয়ে ভেতর থেকে। এইগুলো কি একটুখানি ঠিকভাবে দেখে নেবে না? নিজেরা ভাঁজ করো না বলে কি যেমন তেমন ভাবে টেনে নিয়ে নেবা? মুখে পাতলা হলো। আমার মুখে পাতলে ওষারের ভেতরে মানে উলট পালট হয়ে গেছে। কম ইয়ে এ কি রে ভাই, পাতলা না মুখে। প্রত্যেক সেটাই তো তুই সত্য আমার তোকে চুল খুলতে বলছে, নিচে নাম। মাথাটা গরম করে দেয় সকালবেলায় কম্বল ইয়ে ভাঁজ করতে গিয়ে, বালাপোষ ভাঁজ করতে গিয়ে। বালাপোষ? হ্যাঁ, টেনে 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 একেবারে ইয়ে করে দেয়। নিচে নাম।